হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা পান পাতা দিয়ে একটা চটজলদি রেমেডি তৈরি করতে পারি এবং সেটা এত বেশি উপকারী এবং কার্যকারিতা সম্পন্ন যা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো দেখুন, এখানে আমি বাজার থেকে কিনে আনা 4টি পান থেকে 2টা পান নিয়েছি এবং নিয়েছি 1 মগ পরিমাণ ওয়াটার। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 1 মগ পানিটা ঢেলে। আর এখন এই ফুটন্ত পানিতে আমি এই পান পাতাগুলো দিয়ে দেব। আর পান পাতা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো। তো এখন যেটা করতে হবে, পানিটা যখন পুরোপুরি ফুটে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে 2টা পান নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণেও দিতে পারেন। যদি পান বেশি থাকে সেক্ষেত্রে আপনারা বেশি ব্যবহার করতে পারবেন, তবে 4টার বেশি ব্যবহার করবেন না আর 2টার কম ব্যবহার করবেন না। এখন যেটা করতে হবে, পানটাকে একটু সামান্য পরিমাণে মুড়িয়ে নিতে হবে কেটে নেওয়ার সুবিধার্থে। আর একটা নাইফের সাহায্যে আমি পানটাকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব এখানে টুকরো করে আপনারা কেটে নেবেন। আর পান পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অনেকেই আছে যারা রেগুলার পান খায়, তো শরীরের পাশাপাশি স্কিন বা চুলের জন্য কিন্তু পান খুবই উপকারী একটি জিনিস। তো এখানে আমি পুরো পানটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বোটা থেকে একদম পানের আগা পর্যন্ত সব কিছু কিন্তু কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি গাছ থেকে পেড়ে আনা 2টা অ্যালোভেরা পাতা। আমি এখানে অ্যালোভেরার পাতা 2টা ব্যবহার করছি। আপনাদের অ্যালোভেরার সাইজ যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা আস্ত অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টা পাতা নিয়েছি, তবে এখানে কিন্তু আপনাদের গাছ থেকে পেড়ে আনা পাতাই লাগবে। বাজারের তৈরিকৃত অ্যালোভেরা জেল কিন্তু এর মধ্যে দিলে কাজ হবে না। সুতরাং আপনারা অবশ্যই প্রকৃতির যে অ্যালোভেরার পাতা সেই পাতাই কিন্তু এখানে ব্যবহার করবেন। আর যদি বাসায় গাছ না থাকে সেক্ষেত্রে আপনারা যে সকল মামারা শরবত তৈরি করে তাদের কাছে গেলে কিন্তু খুব সহজেই এই অ্যালোভেরার পাতা পেয়ে যাবেন। তাদের থেকে 20 থেকে 30 টাকা দরে এই অ্যালোভেরার পাতা কিন্তু আপনারা সহজেই কিনে আনতে পারবেন। তাছাড়াও বড় বাজারের মধ্যেও কিন্তু এই অ্যালোভেরা পাতা বিক্রি হয়ে থাকে, সেখান থেকেও চাইলে আপনারা ম্যানেজ করে নিতে পারেন। তবে ভালো কিছু পেতে গেলে অবশ্যই একটু কষ্ট কিন্তু করতেই হবে, এটা কিন্তু স্বাভাবিক। আমরা সবাই জানি, সেই নানি দাদিদের আমল থেকে শুনে আসছি। তো যাই হোক, এখানে আমি এরপর নিয়েছি 2টা পেঁয়াজ। আর পেঁয়াজ তো আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে, আর পেঁয়াজ আমাদের স্কিন বা শরীরের জন্য কতটা উপকারী সেটাও কিন্তু আমরা সবাই জানি। তো এখানে আমি 2টা পেঁয়াজকে ভালোভাবে টুকরো করে কুচি করে নিয়েছি। অবশ্যই টুকরো করে নেবেন, না হলে কিন্তু কাজ হবে না। চাইলে আপনারা বেটে বা গ্রেট করেও কিন্তু পেঁয়াজটা ব্যবহার করতে পারবেন। এরপর নিয়েছি আমি একটা লেমন। আপনারা কাঁচা যে লেবুটা আমরা ভাতে খাওয়ার জন্য ব্যবহার করি সেই লেবুটা কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে, তবে লেবুটা কিন্তু অবশ্যই খোসা সহ এর মধ্যে আমি কেটে দিচ্ছি। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন, শুধু রস দিলে কিন্তু হবে না, অবশ্যই লেবুটার খোসা সহ কেটে কিন্তু দিতে হবে। তো এই পানিটার মধ্যে আমরা অনেক কিছুই কিন্তু অ্যাড করেছি। আর লাস্ট যেটা অ্যাড করব সেটা হলো গাছের টাটকা মেহেদি পাতা। যদি এটা গাছ থাকে আপনাদের বাসায় বা ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা মেহেদি পাতা কিছুটা পরিমাণে দিয়ে দেবেন, কারণ আমরা সকলেই জানি মেহেদি পাতাও কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। তবে এটা অপশনাল, যদি থাকে তো দেবেন, আর না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন। এবং তারপর এর মধ্যে আমি যেটা দিয়ে দিলাম সেইটা হলো চা পাতা। এখানে আমি 2 টেবিল চামচ চা পাতা ব্যবহার করেছি। আপনাদের যদি পরিমাণে একটু বেশি তৈরি করার হয়ে থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 টেবিল চামচ চা পাতা কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, একটু সময় ধরে কিন্তু এটাকে জাল দিতে হবে। আমরা এখানে নিয়েছিলাম 1 মগ পানি, সেটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমাদের অর্ধেক করে নিতে হবে এবং ফুটবে যখন তখন একটু থেকে থেকে নেড়ে দিতে হবে। এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের যে উপকারিতা সেটা কিন্তু অবশ্যই পানিটার মধ্যে চলে আসবে, আর আমাদের কিন্তু মেইনলি এই পানিটাই দরকার। সুতরাং অবশ্যই যতক্ষণ সম্ভব এবং যতটুকু সম্ভব এই পানিটাকে ফুটাতে হবে। পানিটা ফুটতে ফুটতে দেখবেন একটা সময় গিয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এবং আমি এখানে একটা কাচের বোল নিয়েছি, আর এখন আমি এই যে রেমেডিটাকে এটা আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিব। তবে আপনারা কিন্তু এই যে বাড়তি যে অংশটা এটাও ব্লেন্ড করে চুলে দিয়ে নিতে পারেন। এক্ষেত্রে এটাকে কিন্তু অবশ্যই ব্লেন্ড করতে হবে। আর এখন আমি পাশ থেকে এটাকে ভালোভাবে সেকে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে আমি
পুরো উপকরণটাকে ভালোভাবে সেঁকে নিলাম এবং আসল যে পানিটা যেটা আমরা ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি সেটাকে তুলে নিলাম। আর এখন এই যে পানিটা এটাই আমাদের মূলত দরকার। আর আমি এখন আপনাদেরকে বলে দেবো এটা কী কাজে ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করবেন। তবে তার আগে কিন্তু আরও একটি ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করব, সেইটা হলো খাঁটি সরিষার তেল। আপনাদের বাড়িতে যদি খাঁটি সরিষার তেল থাকে সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন, কারণ সরিষার তেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। তাছাড়াও যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু প্যারাশুট নারিকেল তেলটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা এত উপকারী একটা জিনিস তৈরি হলো যেটা আপনারা জানলে কিন্তু একদম অবাক হয়ে যাবেন। যুগ যুগ ধরে সমস্যার সমাধান হয়তো আপনারা পাননি খুঁজে, তবে আজকে এই রেমেডিটা যদি আপনারা একবার তৈরি করে নেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা ঘুরে এসে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন, কারণ এটা এত বেশি উপকারী যেটা অবিশ্বাস্য। তো এখন আমরা এটা কোথায় ব্যবহার করব সেটাই বলে দিব। যুগ যুগ ধরে চুল পড়ার সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি, নানান রকমের রেমেডি ট্রাই করে কিংবা বাজার থেকে নামি দামি প্রোডাক্ট কিনে এনেও কিন্তু এই চুল পড়ার সমস্যা থেকে বাঁচতে পারি না। তবে আমি গ্যারান্টি দিচ্ছি আজ যদি আপনারা এটা বাড়িতে একবার তৈরি করে মাথায় দেন তাহলে কিন্তু সারা জীবনের জন্য চুল পড়া আপনাদের বন্ধ হয়ে যাবে। আর এটা আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন এবং গোসলের আগ মুহূর্তে আধা ঘন্টা আগে এটা মাথায় দিবেন এবং তারপর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটা রেখে চুলটা ভালোভাবে ওয়াশ করে ফেলবেন। তারপরই কিন্তু আপনারা এর পরিবর্তন দেখতে পারবেন। যে কোনো বয়সের মানুষই কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই, এবং ব্যবহারের 1 ঘন্টা পরে আপনারা নর্মাল পানি দিয়ে শ্যাম্পু করে নেবেন। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।